ভালো লাগার জায়গা কোথায়? মদিনা যদি অনেক দূরে রে, দূরে দূরে দূরে, কিন্তু মুমিনের কাছে মদিনা দূরে না। কি বলেন, মুমিনের কাছে কি মদিনা দূরে? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে। ওই মদিনা কবে যাব মন মানে না রে, ওই মদিনা কবে যাব পথ চিনি না রে। কি মদিনা মনোয়ারা যেতে মন চায় না? চাই কি চায় না? আমার নবী মদিনা মনোয়ারায় শোয়া। খাজা উসমান হারুনি বলেন, বাবা বায়াত করাবো আমি, রেজিস্ট্রেশন দিবে আমার নবীজি। আল্লাহর অনেক খাজাগান পীরের পিছনে পিছনে আসলেন মদিনা মনোয়ারায়। নবী রোজার সামনে গিয়ে খাজা উসমান হারুনি বললেন, সাল্লিম ইয়া ওয়ালাদি, রে বৎস সালাম দাও আমার নবীকে, দেখো সালামের উত্তর পাও কিনা। আল্লাহু আকবার। খাজাগান নবীর রোজা মোবারকায় সালাম দিতে দেরি। আল্লাহ নবী রোজা মোবারক থেকে আজ থেকে প্রায় 800 বছর আগে রোজা থেকে জবাব দিচ্ছে, ওয়ালাইকুমুস সালাম ইয়া মুঈনুদ্দিন চিশতি। হে সিজিস্তানের মুঈনুদ্দিন, তোমাকে সালাম। আমার নবী রোজা মোবারক থেকে কখনো নকল সালাম আসে না। কি বলেন, নকল সালাম আসে? নকল সালাম আসে না, কখনো নকল সালাম আসে। কারণ আমার নবী মরে পচে গলে শেষ হয় না। নবীজি বলেছেন, আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী রোজা মোবারকায় জিন্দা থাকবো। শুধু আমি না রে, ইন্না আম্বিয়া আল্লাহে আহইয়াউন ফি কবরিহিম ওয়া হুম ইউরযাকুন ওয়া হুম ইউসাল্লুন। সমস্ত নবীগণ আপন চলে গেলেন হিন্দুস্তানে দিনের দাওয়াত নিয়ে। সুবহানাল্লাহ বলেন। সফর সঙ্গী কিছু আসলো, সফর সঙ্গী এসে আজমির গেলেন। আজমির, সুবহানাল্লাহ বলেন। আয়না সাগরের পাশে, আনা সাগরের পাশে উটের আস্তাবল, উট যেখানে বসায়, পৃথিবীরাজের উটগুলো ওখানে থাকে। আল্লাহর ওলিরা পাশে বসলেন, কিন্তু কর্মচারীরা চিনে নাই। বলেন, মোল্লা উঠো, এখানে উট বসে, এখানে তোমাদের থাকতে দেওয়া যাবে না। ইতিমধ্যে উনি যে আসার পথে ওনার নূরানী চেহারা দেখে প্রায় 36,000 কালেমা পড়ে মুসলমান হয়েছে। কত হাজার? 36,000 ওনার চেহারা দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সাধারণ কোনো মানুষ নয়। তখন উনি বললেন যে উট বসাবে এখানে, উট যে বসাবে উট উঠাতে পারবে তো? বলে, উট বসাবো তো প্রতিদিন উঠে, আজকে কেন উঠবে না? আপনারা সরেন এখানে। ওনারা সরে দূরে গেলেন, উট বসালেন। উট যে বসালেন সন্ধ্যাবেলায়, সারা রাত গেল। সকাল 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, উট আর উঠে না। কি বিপদ! উঠাইলাম মোল্লারে, উট আর উঠে না। তবে মোল্লা যাওয়ার সময় বলেছিল, উট যে বসাবে উঠাতে পারবা কিনা বুঝে দেখছো? পৃথিবীরাজের কাছে গিয়ে বলছেন যে মোল্লারা কি বলে গেল, উঠ তো উঠে না। বলে, তাহলে তো বিপদ। মাকে বললেন, মা একদল মোল্লা এসেছে, মা ওদেরকে এই জায়গা থেকে উঠিয়ে দিয়েছি, উঠ তো উঠে না। মা মা তুমি তো একটা স্বপ্ন বলেছিলে আমাকে, আমার রাজত্ব শেষ হবে এক ফকিরের দ্বারা, মোল্লা মুন্সির দ্বারা। মা আমার তো ভয় হচ্ছে, ওই মোল্লা কি চলে আসলো? বলে, বাবা তার চেহারা এইরকম এরকম। হ্যাঁ মা, ওই রকমের চেহারা। আল্লাহু আকবার। পৃথিবীরাজ থরথর করে কাঁপতে লাগলেন। আল্লাহু আকবার বলেন। ওরে বাপরে বাপ, এই মোল্লা কি সেই মোল্লা? বললেন যে মোল্লা একটা জায়নামাজ বিছানোর জায়গা চাইছে, দিছি। উজু করবে, পানি চাইছে। মা পানি দিব কিনা? না, পানি দিলে তো বিপদ হবে। তবে মোল্লা মানুষ, পানি দাও। বুঝে নাই ওরা। প্রথমে 1 লোটা পানি চাইছে, দেয় নাই। তা খাজা মেনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বললেন, বাবা 1 লোটা পানি চাইছি, দিবে না? বলো, অনুরোধ করো। আর খাদেমকে বলেন 1 লোটা পানি, পুরো আনা সাগরের পানিটা 1 লোটার মধ্যে উঠে নিয়ে আসিও।
পানি যেন না থাকে। বলে হুজুর এক লোটায় পুরো আনা সাগরের পানি উঠায় নিয়ে আসবো, এটা কেমনে হয়? বলে তুমি বলবা, পানিকে বলবা উঠে চলে আসবে। ঠিক এক লোটা এক বদনা পানি এনে হুজুরের কাছে দিছে, দেয় আনা সাগর খান খান শুকায় গেছে। হায় হায়, কি হবে আমাদের অবস্থা? কোথায় পাবো আমরা পানি? কঠিন বিপদ, কঠিন বিপদ। হুজুরের হাত পাও ধরে, হুজুর খালি পানিতে মারবেন না, আমাদের পানির ব্যবস্থা করেন। বাবা আমি কি করেছি? তোমরা আমাকে এক লোটা পানি দিতে চাও না? অনুরোধ করে এক লোটা পানি এনেছি। বলে হুজুর আপনি লোটা পানি এনেছেন, এক লোটা, সব পানি তো চলে আসে এক লোটার মধ্যে। কেমন আল্লাহর ওলিদের ক্ষমতা! সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। হুজুর উজু করার পরে কুলি করে এক লোটা পানি দিয়ে দিলেন, যাও ওই লোটা পানির পরে অবশিষ্ট পানি ঢেলে দাও, আবার আগের মতো পানি হয়ে যাবে। সেই খাজাগান খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, যার হাতে হাত রেখে 90 লক্ষ বেদিন কালেমা পড়ে মুসলমান হয়েছিল। এক নয় দু নয়, 90 লক্ষ বেদিন কালেমা পড়েছিল। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। হযরতে আদম আলাইহিস সালাম ছিলেন কোথায়? জান্নাত থেকে পাঠায় দিলেন শ্রীলঙ্কা, জাবালে আদম। হাওয়াকে পাঠালেন জেদ্দা, মাকবারাতু উম্মেনা হাওয়া। হাওয়া আলাইহিস সালামের কবর জিয়ারত। কবর জিয়ারত করা সুন্নাত। বলেন কবর জিয়ারত। আরো জোরে, কবর জিয়ারত। কবরে কোনো সেজদা দেওয়া যাবে? মাথা নিচু করা যাবে? কবর হবে জিয়ারত। বলেন কবর হবে। কিন্তু একদল ভণ্ড পীর আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, ফালাফালি আর লাল সালো করে যায়। মনে করে পিরানে পীর দস্তগীর। এখানে বাবার কাছে আসলে ছেলে দেয় বাবা, মেয়ে দেয় বাবা। নাউজুবিল্লাহ। আমরা ওলি আল্লাহর দরবারে যাই আল্লাহকে পাওয়ার জন্য, কোন পীরকে পাওয়ার জন্য নয়। পীর ওলি আউলিয়া সন্তান দিতে পারে না, সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে, সবার মুখে একটা হাত তুলে দেখান কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। কে দিবেন? আল্লাহ। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি জান্নাতের সব নোটিফিকেশন সব পাইতাম, কোথায় কি হচ্ছে, কোন জায়গায় কি হবে। আল্লাহ আপনার সাথে আমার সব কানেকশন ছিল, জান্নাতের সব খবর আমার কাছে আসতো। আমি তখন শ্রীলঙ্কায় কিছুই পাই না। আল্লাহ বলেন পাবে। তুমি যদি মক্কায় গিয়া ফেরেশতাদের ভিত্তি দেওয়া ঘর বাইতুল্লাহ তুমি যদি নতুন করে বানাও, গাঁথনি দাও, ওয়াল গাঁথনি দাও। বলে আল্লাহ আমি তো মক্কা চিনি না। মক্কা চিনি না। আল্লাহ বলে তোমার চিনার লাগবে না, আমার জিবরিল তোমাকে নিয়ে যাবে। জিবরিল তিনি ওয়ালাহু সিত্তু মিআতি জানাজার 600 নূরের পাখা, যিনি আমার নবীর কাছে এক নয় দু নয় 24,000 বার এসেছিলেন। আচ্ছা, তখন আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কা থেকে জাবাল পাহাড় থেকে নেমে জিবরিল আমিন সামনে, আদম আলাইহিস সালাম পিছনে পিছনে, এক পা থেকে আরেক পার দূরত্ব 9 কিলোমিটারের বেশি। এটা মুজিজা, এটা আবার সাধারণ পা না, এটা মুজিজার চলা। দেখেন আল্লাহর ওলিরা চক্ষু বন্ধ করেন, 10 মিনিট হাঁটার পরে দেখা জায়গা মতো চলে আসছে। এরকম ওলি আল্লাহ আছে না? নাই আছে না? মাসাফাতু বাঈদ, দূরের পথ খাটো হয়ে যায়, ছোট হয়ে যায়। বলেন দূরের পথ কি হয়ে যায়? ছোট হয়ে যায়। অবাক করার মতো চললেন। জিবরিল আমিন বললেন এখানে ফেরেশতাদের ভিত্তি আল্লাহর আদেশে। ইবনুদ্দিয়া হানাফি বলেন 5টা পাহাড়ের পাথর দিয়া আপনি কাবা শরীফের ওয়াল গাঁথেন। দেখাই দিলেন। আল্লাহ বললেন জাবালে নূর, হেরা পাহাড়। কি পাহাড়? 2 জাবালে উর্দুন, জর্ডানের পাহাড়। হারারাত পাহাড় 3টা। সুবহানাল্লাহ। তুরে সাইনা মিশরের তুরে সিনিন, সিনাই পর্বত। আর 5 নম্বর পাহাড়টার নাম জুদি পাহাড়। কি?
জুদি জুদি ফাস্তাওয়া আলাল জুদি, নূহ আলাইহিস সালামের নৌকা যেখানে গিয়ে বিঁধেছিল, এই 5টা পাহাড়ের পাথর দিয়ে আপনি কাবার ভিত্তি দেন, কাবাটাকে গাঁথি দেন। তখন আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি যদি জর্ডানে যাই, মিশরে যাই, যদি পাহাড় আনতে যাই, পাথর আনতে যাই, তো কিয়ামত হয়ে যাবে, আমি একাই এই পাথরগুলো কেমনে একটা মানুষ বহন করে আনবো? আল্লাহ কাবার তো ভিত্তি দেওয়া হবে না, কাবা তো বানাইতে পারবো না, কিয়ামত হয়ে যাবে। আল্লাহ বলেন, আদম যাবার লাগবে না, যেই পাহাড়ের পাথর তোমার দরকার হবে আদম, তুমি শুধু ওই পাহাড়ের দিকে তাকাইয়া খালি বলবে যত পাথর লাগবে উড়াইয়া উড়াইয়া তোমার পায়ের সামনে চলে আসবে। আদম নবী যে পাহাড়ের দিকে তাকায়, বলেন আমার 10টা পাথর লাগবে, ওই পাহাড় থেকে ভেঙ্গে ভেঙ্গে পাথরগুলো আদম নবীর সামনে চলে আসে। বলে আমি উর্দুনের পাথর, বলে আমি হেরা পাহাড়ের পাথর, আমি সাইনা তুরে সাইনার পাথর। আদম নবী নিজে নিজে ফেরেশতাদের ভিত্তি দেওয়া জায়গা আস্তে আস্তে করে তিনি 2 দরজা বিশিষ্ট কাবার ভিত্তি দিলেন, ওয়াল গেঁথে তুললেন। জিবরিল আমিন সব দেখায় দিলেন, জান্নাতি একটা পাথর এনে সেটআপ দেন, এটা হাজারে আসওয়াদ, সুবহানাল্লাহ বলেন, দেখায় দিলেন। এই জায়গায় পিলার গাড়েন, এই জায়গায় পিলার গাড়েন, সীমারেখা দিয়ে দেন, এখানে এই সীমারেখা, সবগুলো চিনাই দিলেন। জাবালুর রহমতে নিয়ে গেলেন, রহমতের পাহাড়, এটার নাম রহমতের পাহাড়। এখনো আরাফা হয় নাই, আরাফা হয় নাই। পাহাড়ের উপরে উঠছেন হযরত জিবরিল আমিনের সাথে, আদম নবীর সাথে। বর্তমান জাবালুর রহমতের সাদা যে ফলকটা, ওই জায়গায় আদম নবী দাঁড়ানো। পৃথিবীতে একমাত্র মানুষ হলেন আদম আলাইহিস সালাম, আর কেউ নাই। আর হঠাৎ করে দেখেন পাহাড়ের পাদদেশে সুন্দরী এক রমণী, মাথা ঢাকাওয়ালা একটা মেয়ে মানুষ আস্তে আস্তে করে হেঁটে হেঁটে সামনে আসে। আদম নবী চিন্তা করলেন কোথা থেকে মানুষ আসলো? মানুষ তো আমি একা, আর তো কেউ নাই। আরেকজন তো আমার স্ত্রী হাওয়া, তা তো জান্নাতে ছিলাম, কোথায় আছে তা তো জানি না, মরে গেছে না বেঁচে আছে তাও তো জানি না। আস্তে আস্তে করে আদম নবী নিচে নামতে লাগলেন। নামতে 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 মহিলাটাও সামনে আসতেছে, দুইজনে মুখোমুখি মুখোমুখি মুখোমুখি। আদম আলাইহিস সালাম তাকায় রয়েছে হাওয়ার দিকে, হাওয়া আলাইহিস সালাম তাকায় রয়েছে আদম আলাইহিস সালামের দিকে। মনে হয় চেনা চেনা লাগে, মনে হয় কোথায় যেন দেখা হয়েছিল, মনে হয় কোথায় যেন দেখা হয়েছিল। মেয়ে মানুষের মুখ তো তাড়াতাড়ি ফুটে যায়, কারণ সহ্য করতে পারে না। বেশি জিজ্ঞেস করলেন আপনি কে? বলে তুমি কে? বলে আমি অমুক। আদম আলাইহিস সালাম কিছুই বলে না, বলে আমি হাওয়া। উনি বলে আমি আদম। ওরে বাপ রে বাপ, আদম আর হাওয়া দুইজনে। আল্লাহু আকবার। বুঝেন এতদিন পরে, 300-350 বছর পরে, ওই দুইজনে চলো আগে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করে মুনাজাত করি। উঠলেন পাহাড়ে, দুজনে আল্লাহর কাছে দোয়া করলেন, বললেন রব্বানা যালামনা, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। এবার দুজনের সাথে দেখা, এই যে পরিচিতি হলো, এই জন্য এটার নাম আরাফা। আরাফা মানে পরিচিতির ময়দান। এটা হাসরের ময়দানের সাথে ইনক্লুড হবে। পৃথিবীর 2টো জায়গা হাসরের ময়দানের সাথে মিলিত হবে, হাসরের ময়দানের সাথে যুক্ত হবে। একটা হলো আরাফার ময়দান, আর একটা হলো বাইতুল মুকাদ্দাসের ফিলিস্তিনের ময়দান, যেটার আলোচনা সামনে আসতেছে। রাসূলুল্লাহ ফিলিস্তিনকে বলেছেন আরদুল মাহশার ওয়াল মানশার, এটা হলো হাসরের ময়দান। আল্লাহু আকবার বলেন। এই আদম আলাইহিস সালাম পায়ে হেঁটে 40 বার হজ করলেন কাবার। কয়বার? শ্রীলঙ্কা থেকে 40 বার। 40 বছর পরে আল্লাহর ওয়ার্ডারে আরেকটা মসজিদের ভিত্তি দিলেন, এটা হলো ফিলিস্তিন। সুবহানাল্লাহ। কোথায়? ফিলিস্তিন। এই ভিত্তি দিলেন। এই মসজিদটার নাম হলো বাইতুল মুকাদ্দাস। আল্লাহু আকবার বলেন। কি নাম বাবা, কি নাম? তাহলে প্রথম মসজিদটার নাম কি?
বাইতুল্লাহ, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। আর দ্বিতীয় মসজিদটার নাম হলো বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর দ্বিতীয় ঘর, বলেন পৃথিবীর দ্বিতীয় ঘর। এটার ভিত্তি দিয়েছে কে? আদম আলাইহিস সালাম। কে দিয়েছে? আদম আলাইহিস সালাম। হযরত আবু যর গিফারি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর প্রথম ঘর কোনটি? নবীজি বলেন, পৃথিবীর প্রথম ঘর হলো বাইতুল্লাহ। বলে, হুজুর সুম্মা আইয়ুন, এরপরে কোনটি? নবীজি বলেন, সেটার নাম হলো বাইতুল মুকাদ্দাস। ওয়া কাম বাইনাহুমা, হুজুর মাঝখানে কত বছরের ডিসটেন্স? রাসূল বলেন 40 সানা, 40 বছর। 40 বছরে বড় হলো কাবা, 40 বছরে ছোট হলো বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কাবার পরবর্তীতে সংস্কার করলেন বাপ বেটা দুজন নবী, ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম। আর বাইতুল মুকাদ্দাসটাকে সংস্কার করলেন বাপ বেটা দুইজন নবী, নবী দাউদ আলাইহিস সালাম এবং নবী সুলাইমান আলাইহিস সালাম। ওইটাও বাপ বেটা, এটাও কি? নবী দাউদ আলাইহিস সালাম নির্মাণ শুরু করেছিলেন, এক পর্যায়ে এটা সমাপ্ত করলেন নবী সুলাইমান আলাইহিস সালাম। নির্মাণ করলেন ফেরেশতাদের দ্বারা নয়, নির্মাণ করেছেন জিনদের মাধ্যমে। বলেন তো, বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছে কিসের মাধ্যমে? মাটি কাটছে কারা? জিনেরা। এটার দিক নির্দেশনা পুরো মসজিদটা নির্মাণ করতে গিয়ে সুলাইমান নবী একটা বাক্সের উপর লাঠির উপর দাঁড় করে তিনি অবজারভেশন করছিলেন। হঠাৎ করে একদিন তিনি পড়ে গেলেন, সুলাইমান নবীর ইন্তেকাল হয়ে গেল। জিনেরা মনে করলো, হায় হায়, উনি জানি কবে মারা গেছে। ওনার লাঠি খেয়ে ফেলছে, কিন্তু সুলাইমান নবীর দেহ মোবারক উই পোকা টাচও করতে পারে নাই। এর দ্বারা বোঝা গেল নবীগণ আপন আপন রওজা মোবারকায় জিন্দা নয়। বলেন না জিন্দা নয়। বিশ্ব মুসলিমের হৃদয়ের স্পন্দন হলো বাইতুল মুকাদ্দাস। আল্লাহু আকবার। এই পবিত্র ভূমি সকল মুসলমানদের, আমাদের মুসলিম উম্মার নিজস্ব সম্পদ। কথা বলেন। বাইতুল মুকাদ্দাস কার সম্পদ? আরো জোরে। আমাদের সম্পদ। কাদের? যদি বাইতুল মুকাদ্দাসের একটা বালুকণা, একটা ইট যদি অন্যরা দখল করে, আমরা কি তা মেনে নেব? হাত তুলে দেখো মুসলমান, মেনে নেব না? আমরা কখনো মেনে নেব? আপনারা শুনলে অবাক হবেন, তুর্কি সালতানাতের শেষের দিকে খলিফা আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি, তার কাছে দুষ্ট দুরাচার বিশ্ব বেয়াদব ইহুদি গোষ্ঠী তার কাছে চেয়েছিল যে ফিলিস্তিনে আমাদের একটু জায়গা দেন। ফিলিস্তিনে আমাদের কি করেন? একটু সামান্য ভূমি আমাদেরকে দেন। সেদিন তিনি ব্যর্থ কণ্ঠে বলেছিলেন, ইহুদিদেরকে ফিলিস্তিনে সামান্যতম জায়গা দেওয়া, এটা আমি আব্দুল হামিদের জীবন্ত দেহের মধ্যে কাফন পরার শামিল। আল্লাহু আকবার বলেন। জীবন্ত অবস্থায় কাফন পরানোর শামিল। তিনি বুঝতে পেরেছিলেন, সেদিন দূরদর্শী আমির বুঝতে পেরেছিলেন ইহুদিদের ষড়যন্ত্র। ইহুদিরা মুসলমানের শত্রু না বন্ধু? আরো জোরে। খ্রিস্টানরা আমার নবীকে মারার জন্য ইহুদি মহিলা খাবারের মধ্যে বিষ প্রয়োগ করেন নাই? কত বছর বলেছিলাম আমি, ইহুদিরা খাবারের মধ্যে বিষ প্রয়োগ করেছিল। আমার মুসলমানদের, আমার নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন, মুসলমানের দুশ্মন ইহুদিরা, এরা কখনো আমাদের বন্ধু হতে পারে? পারে নাকি? কিন্তু দুর্ভাগ্য, দুর্ভাগ্য আমাদের বদনসিব, আজকে সেই ভূমি ইহুদিদের কবজায়, ইহুদিদের দখলে। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, এদের টার্গেট ফিলিস্তিন এবং বাইতুল মুকাদ্দাসকে বিশ্বের মানচিত্র থেকে মুছে দিয়ে একটা বিশাল ষড়যন্ত্র তারা করছে। মুসলমানদের রক্তের হোলি খেলায় তারা মেতে উঠেছে। মনে রাখবেন, টনকে টন বোমা মেরে ফিলিস্তিনের গাজা এবং রাফা অঞ্চলের
মা বোনদেরকে শহীদ করছে, ছোট্ট ছোট্ট শিশুদেরকে শহীদ করছে, হসপিটালে আঘাত করছে, শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিশুদেরকে একেবারে শাহাদাতের অমীয় সুধা পান করছে। শুধু তাই নয়, মাত্র 17 মাসের যুদ্ধে 61,000, আজকের রিপোর্টে 62,324 জন মানুষকে, নিরীহ নিরপরাধ নিষ্কলুষ মানুষগুলোকে নিধন করেছে, গণহত্যা চালিয়েছে। লক্ষাধিক মানুষ আহত হয়ে হসপিটালে কাতরাচ্ছে, নিরাপদে নেই ত্রাণ কর্মীরা। সব নিঃশেষ করে পৃথিবীর মানচিত্র থেকে আমার ফিলিস্তিনকে মুছে দিতে চাচ্ছে। আমাদের দেহে রক্ত থাকতে আমার রাসূল বলেছেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, গোটা বিশ্বের মুসলমানরা একটা দেহের মতো। ইনস্তাকাইনু ইস্তাকা কুল্লু, আমার ফিলিস্তিনের কোনো ভাই কোনো বোন যদি তারা যদি আক্রান্ত হয়, আমি বাংলার জমিনে বসে আমি যদি ইমানদার হই, আমার হৃদয় গহীনে যদি ইমান থাকে, তাহলে কি আমি আক্রান্ত হব না? কথা বলেন। আমার ওরা কষ্ট পেলে আমি কষ্ট পাবো না? আমি মনে করি যেখানেই ফিলিস্তিন মাজলুম মুসলমানের পক্ষে এবং বিশ্ব বেয়াদব জায়নবাদী ইহুদি নব্য ফেরাউনদের সেই তাদেরকে সতর্ক করার জন্য, তাদের কানে পানি দেওয়ার জন্য যেখানে মিটিং হবে, মিছিল হবে, বিক্ষোভ হবে, সমাবেশ হবে, আপনারা যাবেন না ইনশাআল্লাহ? হাত তুলে দেখান মুসলমান, যাব কিনা? বলেন ইহুদি খ্রিস্টান নাকি আমাদের বন্ধু? কি বলেন আমাদের কি? ইহুদিবাদ নিপাত যাক। বলেন ইহুদিবাদ। বিশ্বের মুসলিম সাবিলুনা আল জিহাদ সাবিলুনা কালিমা গো মুসলমান, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। ইসরায়েলের দুই গালে আমরা কখনো ইসরায়েলকে কোন মুসলমান সাপোর্ট করতে পারে? জোরে বলেন, আরো জোরে। কারণ ফিলিস্তিন এবং ইসরায়েল এটা আমাদের মুসলমানদের বরকতময় ভূমি। আমার নবীর মেরাজ হয়েছে বাইতুল মুকাদ্দাস থেকে। সুবহানাল্লাহ বলেন, বলেন আল্লাহু আকবার। কি মুসলমানের মেরাজ হয়েছে কোন জায়গা থেকে? ইসরা শুরু হয়েছে বাইতুল্লাহ। কিরে বাবা, কোন জায়গায় সমস্যা করতেছে? ইসরা শুরু হয়েছে কাবা শরীফ বাইতুল্লাহ উম্মে হানির ঘর থেকে নিয়ে, আর এটার সমাপ্তি হয়েছে ইসরার বাইতুল মুকাদ্দাস। মাঝখানে নবীজি ঘুমন্ত ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আধা ঘুম আধা জাগ্রত নবী, ভারাক্রান্ত হৃদয়, মা হারা নবী, বাবা হারা নবী, এতিম নবী। চাচাকে হারালেন নবী, চাচি আম্মাকে হারালেন নবীজি। দাদাও বেঁচে নেই, দাদিও বেঁচে নেই। আল্লাহ নবী তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারালেন। নবী একটু আরাম আয়েশের জন্য, একটু মনে সান্ত্বনার জন্য মনে করলেন তিনি তায়েব যাবেন, কিন্তু এর আগে নবীকে 3টা বছর শিয়াবে আবি তালেবে কারাবরণ করতে হলো, জেলখানা নবীকে আটক করে রাখলো। কঠিন এক অবস্থা। প্রিয় শুধু না, সাউন্ডের সমস্যা না, সমস্যা হলো মোবাইলের। ঠিক আছে, চলে যাচ্ছে। কঠিন এক অবস্থা। নবী গেলেন একটু তায়েফে, মনে করছেন নবীজির বাল্যবন্ধু যাদের সাথে খেলা করেছিলেন তাদের সাথে দেখা হবে, নবীর মামার বাড়ি দেশ, নবীকে একটু সান্ত্বনা দিবে। তা কিছুই হলো না। নবীকে পাথর মেরে আঘাত করে রক্তাক্ত করে দিল। আমার রাসূলের রক্ত রঞ্জিত জুতো মোবারকের সাথে রক্ত ফিনকি দিয়ে লেগে গেল জুতোর সাথে। সেই প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় চলে আসলেন,
40 জন জিন নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হলো। এতটুকুন ছিল খুশির সংবাদ। রাতের বেলায় তার চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমিয়ে পড়লেন। আল্লাহ বলে, আমার দোস্ত কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে ফেলেছে, আমার দোস্তকে আমি একটু জগৎটা দেখাবো। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার বিশ্ব জগৎকে আমি আমার দোস্তরে দেখাবো। জিবরিল কই, মিকাইল কই, ইসরাফিল কই? 3 জন যাও, আমার দোস্তর একটু আরশে আজিমে ডেকে আনো। আল্লাহু আকবার বলেন। নবীকে নিয়ে গেলেন, ঘুম থেকে জাগালেন। জাগানোর পরে নবী বলেন, তোমরা 3 জনে কি আলোচনা করেছো আমি শুনে ফেলেছি। আপনি কেমনে শুনলেন? আপনার ঘুমিয়েছিলেন। বলে, তানামু আইনাইয়া ওয়ালা ইয়ানামু কলবি, আমার চোখ ঘুমায়, আমার কলব একটা সেকেন্ডের জন্য ঘুমায় না। আমার কলবটা জাগ্রত থাকে। আমি নবীর সামনে যেমন দেখি রে, আমি নবী পিছনেও তেমন দেখতে পাই। আমি নবী ডানে যেমন দেখি রে, আমি নবী বামেও তেমন দেখতে পাই। নবীর পাওয়ার এত বেশি, ইজা তাকাল্লামা রুইয়া নূর, ওরে নবী যখন কথা বলে দাঁতের ফাঁক দিয়ে যেন নূর চমকায়। নবী একটু উজু করবেন, নবীর উজুর পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যবহৃত উজুর পানিগুলো আমাদেরকে একটু দেন। নবীর থুতু মোবারক নেওয়ার জন্য, নবীর নাকের শ্লেষ্মা মোবারক নেওয়ার জন্য ওরা হাত পেতে দিত ফকিরের মতো। এগুলো নিয়ে চেহারার মধ্যে মাখতো। চেহারায় মাখলে নবীজি বলেন, কি করছো তুমি? আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বিশ্বাস আপনার থুতু মোবারক এগুলো যদি চেহারায় মাখি গো নবীজি, এই বিশ্বাস, তাদের এই কনফিডেন্স নিয়ে সাহাবায়ে কেরাম চলছিল। সেই নবীজিকে নিমন্ত্রণ পত্র দেখানো হলো। সুবহানাল্লাহ বলেন। হুজুর, আপনি আল্লাহর আরশের মেহমান, আল্লাহ তাআলা দাওয়াত করেছেন, চলেন। আপনি নবীজি রেডি হয়ে গেলেন। সব দেওয়ার পরে সুম্মা হুশিয়া সেটআপ দিল। নবীজি এবার বলেন, আমি কোনো ব্যথা পেলাম না, কিচ্ছু পেলাম না, আমার পাওয়ার আরো বেড়ে গেল। আমি বোরাকে উঠলাম, বোরাকে উঠে চলে গেলাম ইয়াসরিব, মদিনা শরীফের পূর্ব নাম। ওখানে 2 রাকাত নামাজ পড়লাম। চলে গেলাম বিথিলহাম, বিথিলহাম, যেখানে ঈসা নবীর জন্মের জায়গা। ঈসা নবীর জন্ম নিয়েছেন বাইতুল মুকাদ্দাসের পাশে। সুবহানাল্লাহ বলেন। কেন বরকতময় জায়গায় বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন খেতব কেন বরকতময়? ওইখানে ঈসা নবীর জন্মের জায়গা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ওইখানে ইব্রাহিম নবী হিজরত করে এসেছিলেন। সুবহানাল্লাহ। সন্তান হয় না। হাজেরার গর্ভে যখন ইসমাইল জন্ম নিল, সারা সহ্য করতে পারলো না, আমার সন্তান হয় না, তোমার সন্তান হয়। ইব্রাহিমকে বলে দিলেন, প্রাণের স্বামী, আপনি তাকে বনবাসে দেন, তাকে অন্য জায়গায় নিয়ে যান। একটা উঠে করে নিয়ে হাজেরাকে পিছনে, মাঝখানে ইসমাইল, ইব্রাহিম আলাইহিস সালাম নিজে উট চালিয়ে কাবার পাশে মরু অঞ্চলে রেখে আসলেন। হাজেরাকে বলেন, হাজেরা, এই ছেলেটাকে ধরে রাখবা, আমি এখন এই মুহূর্তে ফিলিস্তিনে যাচ্ছি। বলে, প্রাণের স্বামী, ছোট্ট করে যে টুকরা সন্তানটারে দেখে কি একটু মায়া লাগে না? ওকে কেমনে রেখে যাচ্ছেন? কোনো পানি নাই, কিচ্ছু নাই, আমার দুধ শুকিয়ে যাচ্ছে, আমি কি করব? এই ছোট্ট বাচ্চাটা তো মারা যাবে। আপনি কি আপনার নিজের ইচ্ছায় যাচ্ছেন না আল্লাহর আদেশে? ওই শোনো, নবীরা কখনো নিজের ইচ্ছায় কোনো কিছু করে না, আল্লাহর হুকুম ছাড়া কিছু করে না নবীরা। বলে, যদি আল্লাহর হুকুম হয় প্রাণের স্বামী, কোনো আপত্তি নাই, আপনি একটু আমাদের জন্য দোয়া করে যান। ইব্রাহিম নবী দোয়া করে গেলেন কাবার সামনে, রব্বানা ইন্নী আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন। আহা, এই দোয়া করে গেলেন। দোয়া করে তিনি চলে গেলেন ফিলিস্তিন। হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের আবাসস্থল, লূত আলাইহিস সালামের আবাসস্থল, হযরত মুসা আলাইহিস সালামের আবাসস্থল, আরে বাবা, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের আবাসস্থল। কত জায়গা, পবিত্রতম ভূমি, কত পবিত্রতম ভূমি সেই জায়গা। আর এদিকে হযরতে হাজেরা আলাইহিস সালাম একবার সাফায় যায়, এবার একবার মারওয়ায় যায়। ছেলের কান্না সহ্য করতে পারে না পানির জন্য। এক পর্যায়ে জিবরিল আমিনের পায়ের আঘাতে জমজম সৃষ্টি হলো। কি বরকত! সেই বরকতের জায়গাটা ছিল ফিলিস্তিন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। সেই ফিলিস্তিনে আমার নবী বাইতুল মুকাদ্দাস, ঈসা নবীর জন্মের জায়গায় 2 রাকাত নামাজ পড়ার পরে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। দেখছেন লাখের উপর পয়গম্বর, 1 লক্ষের উপর পয়গম্বর তার অপেক্ষা করতেছে। শুনেছে আজকে নাকি একজন ইমাম হবে, আমরা তাকে চিনি না, নাকি সমস্ত নবীদের শ্রেষ্ঠ হবেন।
শ্রেষ্ঠ নবী হবেন, সুন্দর অপরূপ চেহারা, গোটা পৃথিবীর 100 ভাগের 99 ভাগ সৌন্দর্য নাকি তাকে দেওয়া হয়েছে। আর 1 ভাগ ওটাকে খুচরা করে 50 ভাগ ইউসুফ আলাইহিস সালামকে আর 50 ভাগ গোটা পৃথিবীর মানুষকে, এই একের অবস্থায় বাকি 99 ভাগ সৌন্দর্য নাকি ওই নবীকে দেওয়া হয়েছে। আমরা তার পিছনে 2 রাকাত নামাজ পড়বো। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম খালি অপেক্ষা করছে, জিজ্ঞেস করছে, ভাই আজকে কে ইমাম হবে? সবাই বলে কেউ হয়তো বা আদম নবী। ভাই কে হবে? বলে মনে হয় ইব্রাহিম খলিল। ভাই কে হবে? মনে ইউসুফ আলাইহিস সালাম। ভাই কে হবে? মনে মুসা কালিমুল্লাহ। বলে আরে ভাই কে হবে ইমাম? ইমাম একটু পরে আসতেছে। জিবরিল আমিন বোরাকটা বেঁধে আল্লাহ নবীকে নিয়ে ইমামতির জায়গায় দাঁড় করে দিলেন। সবাই খালি উঁচু করে দেখতেছে কে ইমাম। দেখা খালি নূর চমকায় চেহারা থেকে, নূর, শুধু চেহারা থেকে শুধু নূর, নূর চমকাচ্ছে, নূর আর নূর, নূরের খেলা। আল্লাহু আকবার বলেন। 2 রাকাত নামাজ পড়ালেন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। কেন বাইতুল মুকাদ্দাসকে আজকে আমরা শ্রদ্ধা করি? এটা মুসলমানদের প্রথম কিবলা। বলেন না মুসলমানদের। আমার নবী এবং সাহাবায়ে কেরাম 16 কিংবা 17 মাস বাইতুল মুকাদ্দাসে ফিরে নামাজ পড়েছিলেন। 16 কিংবা 17 মাস। নবী খালি কয়, নবী কিছুই বলে না, খালি উপরের দিকে তাকায়। আল্লাহ কয় দোস্ত বলেন? কয় না কিচ্ছু বলবো না। বলেন না, আপনি কেন উপরে তাকাচ্ছেন? বুঝে ফেলেছি, বুঝে ফেলেছি, ইহুদিরা আপনার কষ্ট দিচ্ছে। ইহুদিরা আপনাকে বলছে এই তো মুহাম্মদ আমাদের কিবলাটা মানতেছে, আর কয়দিন পর আমাদের ধর্ম মানবে। আল্লাহ আমার তো সহ্য হয় না, ইহুদিরা আমার মারার জন্য ষড়যন্ত্র করছে, খাবারে বিষ প্রয়োগ করেছে। এরা তো আমাদের বন্ধু না। আমার কাবা যদি কিবলা হতো, ইব্রাহিম নবীর কিবলা, ইসমাইলের কিবলা, আমার দাদা আব্দুল মুত্তালিবের কিবলা, আমার বাবা আব্দুল্লাহ তার কিবলা। বাবাকে নবীজি দেখেন নাই, বাবার কবর জিয়ারত করতে গিয়ে নবী মাকে হারালেন। আমার সে দয়াল নবী, মায়ার নবী, তিনি আল্লাহর কাছে কিছু বলেন না, খালি উপরে তাকাইছেন। আল্লাহ বলেন দোস্ত বলার লাগবে, বুঝে ফেলেছি কাবাটা আপনি কিবলা চাচ্ছেন, যান আপনার জন্য আমি কাবা কিবলা করে দিলাম। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। নবী মুখ ফিরে নামাজ পড়লেন, বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়লেন। বাইতুল মুকাদ্দাস 2 রাকাত নামাজ পড়ে নবীকে আপ্যায়ন করা হলো। নবীকে রিসিভ করবেন, নবীকে রিসিভ করবেন ইব্রাহিম নবী, ঘোষক উপস্থাপক ইব্রাহিম নবী, অনুষ্ঠানের সভাপতি আদম আলাইহিস সালাম, অনুষ্ঠানের চিফ গেস্ট প্রধান অতিথি আমার নবীজি। আল্লাহু আকবার বলেন। আমার নবী প্রধান অতিথি। অনেক নবীরা পর্যন্ত চান্স পায় না নবীর সাথে একটু মুসাফা করবেন। অনেক নবীরা পর্যন্ত চান্স পায় না। মিয়া কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। আল্লাহু আকবার বলেন। নবীর সাথে একবার যদি কেউ মুসাফা করতো 40 দিন পর্যন্ত হাতের মধ্যে ঘ্রাণ পাওয়া যেত। আপনার আমার রক্ত খাওয়া হারাম। আমার নবী রক্ত পান করেছিল 4 জন সাহাবী। কয়জন? আল্লাহু আকবার বলেন। ওই উহুদের ময়দান দান্দান মোবারকের রক্ত একজন চুষে খেয়েছিলেন। নবীর রক্ত যেন জমিনে না পড়ে। নবীর ইন্তেকালের পরে সবাই বললো ভাই আপনার দেহে তো রাসূলুল্লাহর রক্ত। বলে হ্যাঁ। রাসূল বলেছেন মান শারিবা দামি লা তামাসসুন নারু আবাদা, যে আমার রক্ত পান করবে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তা আপনার দেহে তো নবীর রক্ত আছে, নবীর রক্ত মোবারকটা আছে, আপনাকে তো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তা জাহান্নামের আগুন যদি স্পর্শ না করে দুনিয়ার আগুনও স্পর্শ করবে না। আমরা একটু আগুন জ্বালাই। বলে জ্বালাও। আগুন জ্বালাইছে। জ্বালানোর পর ভাই তোমার হাতটা দেও দেখি আগুনে। আগুনের মধ্যে হাতটা দেওয়ার সাথে সাথে আগুন নিভে গেছে, একটা পশমও পুড়ে নাই। দেখেন আমার নবীর রক্ত মোবারক ওর দেহের মধ্যে ছিল, নবীর রক্তটা পান করে নিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। এমনি মানুষের রক্ত খাইতে পারে? হারাম। হুররিমাত আলাইকুমুদ দাম। নবী রক্ত পান করেছে, নবীর পেশাবও তো পান করছে। আল্লাহু আকবার বলেন। আরে যেমন আল্লাহু আকবার। কোন নবীর উম্মত আপনাকে বুঝতে হবে। জানাতেন নবীর উম্মত নয়। সেই নবী বাইতুল মুকাদ্দাসে বক্তব্য দিলেন। অনেক নবীর সাথে সাক্ষাৎ হলো নবীকে আপ্যায়নের জন্য। ওরে আল্লাহ, কফি দিছে কখন আমি তো ভুলে গেছি। এই নবীর জন্য 4টা পেয়ালা। কয়টা পেয়ালা দিল? দেখেন কয়টা এখানে? একটা। 4টা পেয়ালা হচ্ছে। 1 পেয়ালায় রাখলেন পানি। সুবহানাল্লাহ বলেন। 1 পেয়ালায় দুধ, আরেক পেয়ালায় মধু, আরেক পেয়ালায় শরাব। কয়টা? জিবরিল আমিন বলে হুজুর 4 পেয়ালায় খাবার আছে, যেটা আছে ভালো লাগে আপনি নেন।
নবী চিন্তায় পড়ে গেছেন, পানি নিব নাকি দুধ নিব নাকি মধু নিব নাকি মদ শরাব এটা নিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল বলেন ফাখাসতুল লাবান, দুধের গ্লাসটা আমি টেনে নিলাম। ফাশারিবতু, আল্লাহ নবী বলেন দুধের গ্লাসটা টেনে নিয়ে আমি পান করলাম। জিবরিল আমিন বলেন হুজুর ভালো জিনিস নিছেন। আখাস্তাল ফিতরা, স্বভাবজাত হিসাবে আপনি ভালো জিনিস নিছেন। কেন? কই দুধের ফ্যাক্টরিটা কেমন? গাভীর মধ্যে, গাভী যখন ঘাস খায়, খড়কুটা খায়, একদিকে হলো গোবর, বিমবাইনে ফার্স, কোরআন বলছে একদিকে ফার্স মানে গোবর, ওয়া দাম আরেকদিকে রক্ত, মাঝখানে আল্লাহ তৈরি করেন লাবানান খালিসান সাইগান লিশারিবিন, মাঝখান থেকে আল্লাহ তৈরি করেন দুধ, খালেস দুধ। আল্লাহ বলছেন দুধ কেমনে তৈরি হয়? একদিকে গোবর, আরেকদিকে রক্ত, একদিকে গোবর আরেকদিকে কি, আর মাঝখানে তৈরি হয় দুধ। দুধ এটা এমন এক খাবার, রাসূল বলেছে আলাইকুম বিআলবানিল বাকার, তোমরা গাভীর দুধ খাও, ফাইন্নাহা তারিমু মিন কুল্লি শাজার, গাভীর দুধের মধ্যে সকল ঘাসের সার নির্যাস। এই যে আমি মাদ্রাসায় দুধ খেলাম, এটা মহিষের দুধ মনে হয়, মহিষের। আমার বলছে সেই স্বাদ, সুবহানাল্লাহ বলে, মহিষের দুধ খেলাম একটু, সেই রকম মজা। ভোলায় গেলে পাওয়া যায় হলো মহিষের দই, সেই রকম মজা এবং স্বাস্থ্যসম্মত। সুবহানাল্লাহ বলেন। খেলাম মাছ, মাছ তো জান্নাতি খাবার। সুবহানাল্লাহ বলেন। আউয়ালু তাআমিন ফিল জান্নাতি কাবেদুহুদ, জান্নাতের প্রথম খাবার দিবে আল্লাহ মাছের কলিজার ভুনা, ফ্রাই করা মাছ ফ্রাই খেলাম, তে সে অসাধারণ স্বাদ। রূপচাঁদা মাছ, এটা তো আপনারা এলাকায় সব সময় পান, আলহামদুলিল্লাহ বলেন না। আল্লাহ কারে কি খাওয়াবেন? সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন দুধ হলো সকল ঘাসের সান্নিধ্যাস। দুধের মধ্যে দুইটা জিনিস আছে, একটা আছে ওয়াটার এন্ড ফুড, খাদ্যও আছে পানিও আছে। বলেন না দুধের মধ্যে কি আছে? খাবার এবং পানি, দুইটা আছে। নবী বলেন পানি নিলেন না কেন? বলে পানির মধ্যে খালি পানি আছে, খাবার তো নাই। হ্যাঁ, খালি কি আছে? মিনারেল ওয়াটার, খালি পানি, খাবার নাই কিন্তু ফুড নাই। আচ্ছা গেল দুইটা। হুজুর মধু নিলেন না কেন? ওই মধু নি না এই জন্য, মধু আমার উম্মত তো গরিবও আছে বড় লোকও আছে, গরিবের বাড়ি এত 1000 টাকা দামের কেজির মধু আমার গরিব উম্মত পাবে না, এটা ভিআইপিদের খাবার। কিন্তু গরুর দুধ, গাভীর দুধ, ছোট বড় সবার বাসায় পাওয়া যাবে। কেমন দরদি নবী, আমার উম্মতের প্রতি দরদি নবী, মায়ার নবী। সুবহানাল্লাহ বলেন। নবী বলছেন এজন্য আমি দুধের গ্লাসটা টেনে নিলাম। হুজুর মদ নিলেন না কেন? মদ তো দেখেন মদ কি অবস্থা আজকে। মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল এগুলো দিন দিন বেড়ে যাচ্ছে, ঠিক কিনা? গাঁজা পাওয়ার জন্য, মদ পাওয়ার জন্য মায়ের গলায় পাড়ি দিচ্ছে, ছুরি চালাচ্ছে। জেনা, ব্যভিচার, ধর্ষণ, অন্যায়, অপকর্ম সবকিছুর মূল হচ্ছে গাঁজা, মদ, ইয়াবা, বাবা। কথা বলেন ঠিক কিনা? কোরআন বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। মদ জুয়া থেকে বেঁচে থাকতে হবে। কথা বলেন, জোরে বলেন। নবী কি নিলেন? মাশাআল্লাহ, কি নিলেন? দুধ। দুধ খাইলে হাড় হাড্ডি শক্ত হয়, হাড় ক্ষয়রোধ হয়। মা বোনদেরকে দুধ খাওয়াবেন। দুধের সাথে যদি একটু আরো সুন্দর কিছু নিতে পারেন, একটু খেজুর দিবেন। দুধ খেজুর একসাথে মিক্সচার করে খাবেন, শরীরের মধ্যে শক্তি পাবেন। সুক্কারি খেজুর আছে সৌদি আরবে, বলেন না? সুক্কারি খেজুর, কি খেজুর? আমাদের দেশে পাওয়া যায় সুক্কারি খেজুর। সুবহানাল্লাহ বলেন। সুক্কারি খেজুর গরম দুধের মধ্যে ভিজাই দিবেন, এগুলো আটিগুলো আলাদা করে রাখবেন। সুক্কারি খেজুর আর দুধ, সে অসাধারণ স্বাদ। এটা যদি আবার ব্লেন্ডার করতে পারেন আর একটু কলাও দিতে পারেন, সেই রকমের স্বাদ। রেসিপি একটা বলে দিয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহা, রিজিক আসে কার পক্ষ থেকে? বলেন না আরো জোরে, সবার মুখে। আমি কি কখনো কল্পনা করতে পেরেছিলাম যে এখানে আমার রিজিক আছে? আল্লাহ পাঠাই দিছে, পাঠাই দিছে। দেখেন চলে আসছে এখানে, শুনলে অবাক হবেন। মরহুম হুজুর বাহারে শরীয়ত শাহ সুফি মাহবুবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, হুজুরকে আমি গত বছর ফোন করলাম যে হুজুর আমি মাহফিলে যাচ্ছি, দিনিয়া মাদ্রাসা, আপনাদের এই মাদ্রাসার কথা বলবেন।
হুজুর বলে, তুমি যাও, রাস্তাঘাট তো ভালো না, আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায় রাখে 2-1 বছর পর আমি যাবো ইনশাআল্লাহ। সেরকম মাঠ প্রস্তুত করে আসো, আমার সালাম দিয়ে হুজুর কেবলা বলছিলেন। কিন্তু হুজুর তো এই বছর আসতে পারলেন না, হুজুর তো নেই। হুজুরকে আমরা হারিয়ে ফেলেছি। হুজুরের স্বপ্নের গড়া আমাদেরকে কলিজা দিয়ে আমরা যেমন হুজুরকে মহব্বত করি, ভালোবাসি, হুজুর আমাদেরকে নিজের সন্তানের মতো মহব্বত করতেন, ভালোবাসতেন। এইরকম চেহারার মানুষ আর দ্বিতীয় কাউরে পাওয়া যাবে না, কোথাও নাই তো দেখি না আমি। কি মায়া, কি মায়াবী চেহারা আমার হুজুরের, আল্লাহু আকবার। ক্ষণে 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 গতকালকের আগের দিন সকালে ক্লাস করে এসে একটু শুইলাম, শোয়ার পরে দেখি হুজুর মুস্কি মুস্কি হাসি দিচ্ছে। আল্লাহু আকবার। তার মানে আল্লাহর ওলিরা হাসি দিলে বোঝা যায় এরা সুখে আছে, জান্নাতে। আল্লাহ চাহে তো জান্নাত দেওয়ার মালিককে। আহা, আল্লাহর ওলিরা কি যে খেদমত করে গেছেন। বাহারে শরিয়ত মুজাদ্দিদ জামান শাহ সাহেব মুহিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। আমরা দোয়া করি আল্লাহ হুজুরকে জান্নাতের আলা মাকাম নসিব করুন। আল্লাহ হুজুরের খেদমতকে আল্লাহ কবুল করুন। কত কষ্ট করেছেন হুজুর দিনের জন্য। আহা, কত কষ্ট, কত কষ্ট। রাত নাই, দিন নাই, ঘুম নাই। বর্তমানে হুজুরও তার বাবার স্মৃতি প্রতিদিন যে কষ্ট করে যাচ্ছেন, সারা বাংলাদেশের দিনিয়া মাদ্রাসা, খানকা, কত মানুষের কথা। আমার দায়িত্ব দিলে আমি 2 দিনে পাগল হয়ে যাইতাম। সেভাবে কেমনে চালাচ্ছে আপনি চিন্তা করতে পারেন? আল্লাহু আকবার। আল্লাহর হৃদয়ের পাওয়ার আপনি চিন্তা করতে পারেন না। তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দেন। কে দেন? ক্ষমতা দেওয়ার মালিক কে? এই প্রতিষ্ঠান আপনাদের প্রাণের প্রতিষ্ঠান। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী সেখান থেকে বিদায় নিয়ে বোরাকে চড়ে নবীজি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, ওই যে মেরাজ শুরু হলো, মেরাজের জায়গা ইমামতি করলেন নবীজি। লকব পেলেন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, লকব পেলেন কিন্তু সেই জায়গায় থেকে। সুবহানাল্লাহ বলেন। ফিলিস্তিন থেকে বলেন না, কোন জায়গা? আরো জোরে, সবার মুখে। এই জন্য ফিলিস্তিন এটা বরকতময় জায়গা। সুবহানাল্লাহ বলেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চতুর্দিকে বরকতময় করে দিয়েছেন কে? ইয়া কওমিন, ইয়া কওম উদখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলেন। হে আমার সম্প্রদায়, তোমরা এই পুণ্য ভূমিতে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করো, যা আল্লাহ তোমাদের মুমিনদের জন্য নির্ধারণ করেছেন। এটা মুসলমানদের ভূমি। বলেন, বাইতুল মুকাদ্দাস কার? আরো যারা বলেন না, আমাদের মুসলমানদের ভূমি। হাত তুলে দেখান। আমরা কি এটা হাতছাড়া করতে দেব? কোনদিনও দেব? এটা আম্বিয়া কেরামের পদচারণা। প্রায় 5000-এর মতো নবীদের আবাসস্থল হলো বাইতুল মুকাদ্দাস। কয় হাজার? আরো জোরে, সবার মুখে আরো জোরে বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিয়েছেন, শোনো শোনো শোনো, এটা এমন পুত পবিত্র ভূমি, এই ভূমিতে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব। বাইতুল মুকাদ্দাসের 1 রাকাত, অন্য জায়গার 25,000 রাকাতের সওয়াব। আল্লাহু আকবার বলেন। মুসলমানদের প্রথম কিবলা এটা, পৃথিবীর বুকে স্থাপিত দ্বিতীয় মসজিদ এটা। আমি আগেই বলেছি, মসজিদ আকসায় সফরের প্রতি নবী বলেছেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা বাদাল খালক সুম্মা আল্লাহু ইউনশি আন-নাশআতাল আখিরা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নবীজি বলে দিয়েছেন, লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। 3 মসজিদ ছাড়া কোথাও সফর করবে না। 3 মসজিদের একটা হলো বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা এই মসজিদে যেতে চাই কি চাই না? এই মসজিদ ইহুদিদের দখলে যাক, আমরা কি তা কখনো মেনে নিব? জোরে বলেন। আমার রাসূল বলে দিয়েছেন, শুনে নাও শুনে নাও, বাইতুল মুকাদ্দাসে এমন একটি দল হবে মুসলমানদের, এই দলটুকু কিয়ামত পর্যন্ত হকের পর প্রতিষ্ঠিত থাকবে, হকের পর বিজয় থাকবে কিয়ামত পর্যন্ত। এরা যুদ্ধ করে যাবে, কোন অপদস্থকারী ইসলামের শত্রু তাদেরকে রোধ করতে পারবে।
কি বলেন, পারবে নাকি? আরো জোরে বলেন, পারবে? বাইতুল মুকাদ্দাস এটা ওহী অবতরণ স্থল, নবী রাসূলদের পুণ্যভূমি। বাইতুল মুকাদ্দাসে ওহী নাজিল হয়েছিল, সুবহানাল্লাহ বলেন। এবং এটা হচ্ছে ফিলিস্তিন হবে হাসরের ময়দান। বলেন, ফিলিস্তিন হবে হাসরের। আমার রাসূল বলেন, হুয়া আরদুল মাহশার ওয়াল মানশার। হাসরের ময়দান হচ্ছে ফিলিস্তিন। হাসরের ময়দান কি? ফিলিস্তিন। কে বলেছেন? আল্লাহ রাসূল বলে দিয়েছেন। দাজ্জাল মুক্ত ভূমিটার নাম হলো ফিলিস্তিন। ফিলিস্তিনে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। বলেন, ফিলিস্তিনে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। পৃথিবীর সব জায়গায় দাজ্জাল যাবে, 5টা জায়গায় দাজ্জাল যেতে পারবে না। তার মধ্যে কাবা শরীফ, বাইতুল্লাহ যেটা মসজিদ নববী শরীফ, বাইতুল মুকাদ্দাসে যেতে পারবে না, তুরে সাইনা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের পাশে সমাধিস্থ হওয়ার কামনা করেছিলেন। মুসা আলাইহিস সালামের শেষ ইচ্ছা ছিল বাইতুল মুকাদ্দাসে তার কবর হবে, তার মাজার হবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা শুনলে অবাক হবেন, নবী ইউসুফ আলাইহিস সালামের দেহ মোবারক 5000 বছর পর বের করছে। কয় হাজার বছর পর? উনি 5000 বছর আগে ওসিয়ত করে গেছিলেন মিশরবাসীকে, মিশরবাসী শুনে নাও, আমার ইন্তেকাল হলে তোমরা, আমি জানি তোমরা আমাকে মিশর ছেড়ে অন্য কোথাও দাফন করবে না, তবে আমি বলে যাচ্ছি মুসলমান, যতদিন তোমরা মিশরে থাকবে আমাকেও তোমরা মিশরে রাখবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে একটা পিতলের বাক্সে, কাপড়ের কাপড় পরিয়ে পিতলের বাক্সে সুন্দর করে ঢেকে তারা মিশরের নীল নদে তারা কবর দিয়েছিল। মিশরের নীল নদে সেই বাক্সটা ভাসিয়ে দিয়েছিল। মিশরের নীল নদের পানি ইউসুফ নবীর দেহ মোবারক টাচ করে 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 প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে যাবে। ইউসুফ নবীর ভালোবাসা সবার ঘরে ঘরে পৌঁছে যাবে পানি দিয়ে। এক পর্যায়ে পলি পড়তে পড়তে মিশরে ইউসুফ আলাইহিস সালামের রওজা মোবারক কবরটা কোথায় হারে গেল, ওনার বাক্সটা খুঁজে পায় না। হযরত মুসা আলাইহিস সালাম আসলেন। ইউসুফ নবী ভবিষ্যৎবাণী করেছিলেন, তোমরা যতদিন থাকবে আমাকেও মিশরে ততদিন রাখবে। তোমরা যখন মিশর ছেড়ে চলে যাবে হিজরত করে, আমাকে যদি না নাও মিশর তোমরা ছেড়ে যেতে পারবে না। হযরত মুসা আলাইহিস সালাম আসলেন কিপ্তিকে হত্যা করার কারণে। মুসা আলাইহিস সালাম যখন মিশর ছেড়ে চলে যাবেন, 60,000 বনি ইসরায়েল নিয়ে দিনের বেলা রওনা করেছেন। সামনে খালি 8-10 কিলো গেছেন, যাওয়ার পরে দেখেন রাস্তা অন্ধকার, কোন রাস্তা কেউ চেনে না। সবাই বললো, কি হলো, কেন রাস্তা চিনি না? আমাদের সব চেনা জানা, আমরা রাস্তা কেন ভুলে যাচ্ছি? বলে, ইউসুফ নবীর একটা ওসিয়ত ছিল, তোমরা যদি আমার লাশ তোমরা কাঁধে না নিয়ে যাও, কারণ উনি বলে দিয়েছিলেন যে আমার লাশটাকে তোমরা আমার বাবা ইয়াকুব আলাইহিস সালামের পাশে বাইতুল মুকাদ্দাসের কাছে আমার দাদা হযরত ইসহাক, আমার পরদাদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পাশে আমাকে দাফন করবে। তোমরা আমাকে বাইতুল মুকাদ্দাসের পাশে দাফন করবে। যদি না নিয়ে যাও তোমরা কোনদিন মিশর ছেড়ে যেতে পারবে না। সুবহানাল্লাহ বলে। ঠিকই বললো, তাহলে তো কঠিন এক অবস্থা। তাহলে লাশ নিতে হবে। লাশ কোথায়? কে চিনো লাশ? বলে, আমরা কেউ চিনি না। কে চিনে? বলে, এক বুড়ি মা চিনে লাশ। সুবহানাল্লাহ বলেন। আজুজে বনি ইসরাইল। সুবহানাল্লাহ, সহিহ হাদিস। আজুজে বনি ইসরাইল চিনে। আজুজে বনি ইসরাইল, বনি ইসরাইলের বুড়ি। কোথায় তার বাসা? বলে, উনি পাহাড়ের পাদদেশে থাকেন। বলে, বুড়ির ঠিকানা জানো? অনেক খোঁজ করে বুড়িকে বের করা হলো, বুড়িকে আনা হলো। আজুজে বনি ইসরাইল বুড়িকে আনা হলো। আনার পরে বলা হলো, বুড়িমা বলো তো ইউসুফ নবীর দেহ মোবারকটা কোথায়? বলে, হ্যাঁ আমি জানি, তবে আমি বলতে পারি, শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, আমি বলবো, আমাকে কিছু দিতে হবে। বলে, কি চাও? বুড়িমা যা চাইবে তাই দিব। বলে, হ্যাঁ যা চাইবে তাই দিবে তো? বলে, হ্যাঁ যা চাইবে তাও দিব। মুসা ইসলাম বুঝতে পারে নাই। মুসা ইসলামের কাছে বুড়িমা আজুজে বনি ইসরাইল বলল, বাবা আমি ইউসুফ নবীর দেহ মোবারকটা কোথায় আছে সিন্দুকটা বলে দিতে পারবো। আমাকে, আপনি যে জান্নাতে থাকবেন, আপনার যেখানে সিট থাকবে পাশের সিটটা আমারে দেবেন। হয় না? আরো জোরে আল্লাহু আকবার। মুসা ইসলাম বলছে, হাই হাই, এই বুড়ি এরকম চাইবে, আমি তো জানলে এটা বলতাম না। নবীদের পাওয়ার আলাদা, নবীরা যেখানে থাকবে ওখানে অন্যরা কেউ থাকতে পারে না। মুসা ইসলাম বলছে, তুমি অন্য কিছু চাও, এটা আমি দিব না, এটা সম্ভব না। বলে, আপনি আগেই বলছেন, আপনি আল্লাহর পয়গাম্বর, আপনি ওয়াদা করছেন যা চাইবেন তাই দিবেন। আমি তো সেটা চাইছি, আপনি আমারে বলেন নাই।
বলছে না তুমি অন্য কিছু চাও। মুসা আলাইহিস সালাম দিবে না? বুড়ি বলছে আমিও অন্য কিছু চাবো না। আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, মুসা বুড়িমা যা চাইছে রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। শেখ নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে হাসান বলেছেন, সহিহ হাদিস। আল্লাহু আকবার বলো। ঠিক আছে, বুড়িমা বলো। বুড়িমা বলল ইউসুফ আলাইহিস সালামের দেহ মোবারকটাও মিশরের নীল নদীর অমুক জায়গায় তোমরা পানি সেচ দাও, সেচ দিলে সেখানে পাবে। পানি সেচ দিল, দেখলে সুন্দর পিতলের বাক্স বের করলো। 5000 বছর আগে ইউসুফ নবীর চেহারা ওই রকমই আছে, একটু পরিবর্তন হয় না। আল্লাহু আকবার বলেন। কাঁধে নিল, রাস্তা ক্লিয়ার। আহা, রাস্তা ক্লিয়ার। ইউসুফ নবীকে একটি বন আসছে, তারা সেখানে জিবরিল আমিনের সাথে আগেই কথা বলেছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম যে আমার লাশ যেন ওখানে দাফন করা। ঠিকই তার বাবার পাশে, তার মায়ের পাশে, দাদার কাছে, পরদাদার কাছে পাশে ওখানে দাফন করা হয়েছে ইউসুফ আলাইহিস সালামকে। পৃথিবীর অর্ধেক সৌন্দর্য তাকে আল্লাহ দান করেছিলেন, সুবহানাল্লাহ। সেই বাইতুল মুকাদ্দাস, সূর্য দণ্ডায়মান স্থান হলো বাইতুল মুকাদ্দাস। সূর্য বাইতুল মুকাদ্দাসের সামনে দাঁড়ায় গেছিল। এটা একটা অবাক করে না? আমি নিজে এটা জানতাম না, আজকে জানছি। গাড়িতে যখন আসতেছিলাম, পড়তেছিলাম, পড়তে পড়তে দেখলাম, এটা পাইলাম। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বলে দিয়েছেন, মা হুবিসাতি শামসু আলা বাশারিন কাত্তুন। মানুষের উপর সূর্য কখনো স্থির রাখা হয় নাই। মানুষের উপর সূর্যকে কখনো স্থির রাখা হয় নাই ইল্লা আলা ইউশা ইবনে নুন। হযরত ইউশা ইবনে নুন, সুবহানাল্লাহ বলেন। মুসা নবীর যুগের, কোন যুগের? মুসা নবীর প্রধান উজির ছিলেন ইউশা ইবনে নুন, সুবহানাল্লাহ বলেন। উনার জন্য রাখা হয়েছিল। কেন? লায়ালিয়া সারা ইলা বাইতুল মুকাদ্দাস। তিনি বাইতুল মুকাদ্দাসে তিনি যুদ্ধ করতেছিলেন, সুবহানাল্লাহ বলেন। আরাইহা নামক জায়গায়, জনপদে, কি নাম? আরাইহা নামক জনপদে তিনি যুদ্ধ করতেছিলেন। যুদ্ধ করতে 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 অল্প কিছুক্ষণ পরে বিজয় হবে। সূর্যটা ডুবে যাওয়া ধরছে। ওনার আসরের নামাজ ফরজ ছিল, আসরের নামাজটা তিনি পড়তে পারতেছিলেন না। এবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাবিসহা আলাইনা। আল্লাহ, তুমি আমাদেরকে সূর্যটা একটু বন্ধ করে দাও, সূর্য যেন না ডুবে। ইন্নাকা মা'মুরাতুন ওয়া আনা মা'মুরুন। শুনে রাখো, ইন্নাকা মা'মুরা, ইন্নাকা মা'মুরাতুন। নিশ্চয়ই সূর্য তুমি আল্লাহর আদেশপ্রাপ্ত, আমিও ইউশা ইবনে নুন আল্লাহর আদেশপ্রাপ্ত। আল্লাহুম্মা হাবিসহা আলাইনা। আল্লাহ, সূর্যটাকে তুমি এই মুহূর্তে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের উপর তুমি আটকায় রাখো। আল্লাহু আকবার। ফাহুবিসাত হাত্তা ফাতাহাল্লাহু আলাইহি। এমনকি সূর্য বাইতুল মুকাদ্দাসে স্তব হয়ে গেল। এক সেকেন্ড আর সামনেও না, পিছনেও না, ডানেও না, বামেও না, বাইতুল মুকাদ্দাসের উপর সূর্য দণ্ডায়মান হয়ে গেল। ইউশা ইবনে নুন বিজয় লাভ করলো। সহিহ হাদিস, মুসনাদ আবি ইয়ালার হাদিস। বিজয় লাভ হলো। বিজয় লাভের পর তখন ইউশা ইবনে নুন উজু করে নিলেন, নামাজ পড়লেন। নামাজের পরে সূর্য এবার ডুবে গেল। হযরত ইউশা ইবনে নুন সুন্দর মতো আসরের নামাজ পড়লেন। বোঝা গেল ইউশা ইবনে নুনের জন্য আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসের সূর্যটাকে, আমরা জানি ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকারিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। সূরা ইয়াসিনের মধ্যে আসে সূর্য চলমান, চলছে, কিন্তু একটা জায়গায় স্থির হয়েছিল। পৃথিবীর একটা জায়গায় সূর্য স্থির হয়েছিল, সেই জায়গাটা হলো বাইতুল মুকাদ্দাস। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। সেই বাইতুল মুকাদ্দাস বিজয় হোক, এটা আমরা চাই কি চাই না? মুসলমানদের কবজায় আসুক, চাই কি চাই না? এজন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, রক্ত দিতে রাজি আছে মুসলমান। হাত তুলে দেখা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মনে রাখবেন, আমি আর কথা বাড়াবো না, যেহেতু আপনাদের কমিটমেন্ট দিয়েছিলাম 11:30টার মধ্যে শেষ করতে হবে। আমাদের অনেক তো কার্যক্রম আছে। এই যে প্রতিষ্ঠানটি দিনিয়া মাদ্রাসা, এটা আপনাদের প্রাণের মাদ্রাসা, ঠিক না বাবা? ঠিক না? তাবাররুক কি রেডি হয়েছে বাবা? তাবাররুক রেডি হয়েছে? আলহামদুলিল্লাহ। একজন ওটাউটি করুন না, মুরব্বী দোয়া 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 না করে খুব কষ্ট যেন না, অল্প সময়ের মধ্যে আমরা শেষ করে দেব। এই প্রতিষ্ঠানটার জন্য